সবচেয়ে বেশি সে খুশি হয়েছে যে তার কানের অপারেশন করার পর কোনো স্মৃতিচিহ্ন নাই। আপনাকে এই মুহূর্তে বলছি যে ডান কানে যেভাবে আমরা করেছিলাম ঠিক একই নিয়মে বাম কানেরটাও আমরা সফলভাবে শেষ করতে পেরেছি এবং এটার মতোই হুবহু হবে। মেলিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, ডক্টর বাসুদেব কুমার সাহা। এটা নিয়ে হাঁটলে তো মোটামুটি সবাই দেখতে পাবে না? এই যে একজন মানুষের নাক, কান, গলা, মাথা, ঘাড় এই পার্টটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যদি এই পার্টগুলোর কোনো একটিতে সমস্যা হয় তাহলে কিন্তু তার জীবন একেবারেই আমরা বলবো যে দুর্বিষহ হয়ে যায়। তো ঠিক সেরকম একটি দুর্বিষহ জীবন অতিবাহিত করছিল আমার একজন সম্মানিত রোগী, তার নাম হচ্ছে মিস্টার আজিজুল হক। সে দুটি কানেরই সমস্যার মধ্যে ছিল। অপারেশন থিয়েটারে বসে আজিজুল ভাই আমাকে কয়েকটা দাবি জানিয়েছিল আমার কাছে। প্রথম দাবি হচ্ছে যে স্যার, আমার ডান কানটা যেভাবে ভালো ভালো শেষ হয়েছে বাম কানটাও যেন শেষ হয়। আর সবচেয়ে বেশি সে খুশি হয়েছে যে তার কানের অপারেশন করার পর কানের মানে কোনো স্মৃতিচিহ্ন নাই, প্লাস কোনো কিছু বোঝা যাচ্ছিল না। আমি আপনাকে এই মুহূর্তে বলছি যে ডান কানে যেভাবে আমরা করেছিলাম ঠিক একই নিয়মে বাম কানেরটাও আমরা সফলভাবে শেষ করতে পেরেছি এবং এটার মতোই হুবহু হবে। ঠিক আছে? তো এটা সময়ের ব্যাপার। এখন এই মুহূর্তে একটা মাস্টার্ড ব্যান্ডেজ আছে, যে কারণে আমরা দেখাতে পারছি না, বাট এটা সময়ের সাথে সাথে আমরা আবার দেখাতে পারবো। এইবার আসি অপারেশন থিয়েটারে সে আর কি বলেছিল। সে আর একটা কথা বলেছিল যে স্যার, আমি যে অপারেশন থিয়েটারে আছি, তো আমার তো কোনো রকম কোনো ভয় ভীতি লাগছে না। আমি বললাম যে কেন? বলে যে আমার অভ্যাস হয়ে গেছে। অর্থাৎ সে একবার অপারেশন করছে, করার পর তার এখন অভ্যাস হয়ে গিয়েছে। আপনারা জিজ্ঞেস করছিলাম যে স্যার, আমার যে অপারেশন যদি করা এটা সাকসেস কতটুকু হতে পারে, তখন আপনি বলছিলেন যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করি 100% হবে। কিন্তু করার পরে আপনার আমাকে ভরসা দিচ্ছেন, সাহস দিচ্ছেন। সাহস দেওয়ার পরে আমি গত নভেম্বরের 17 তারিখে আমি প্রথম অপারেশনটা করি। করার পরে ইনশাআল্লাহ 1 সপ্তাহ 15 দিনের মধ্যে মোটামুটি আমি সুস্থ। তখন আমি ডিসিশন নিলাম যে আমি অপারেশন এখানে আরেকটা করাবো। আর এখানে আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে, এখানে মানুষের যে অপারেশন করানোর ক্ষেত্রে অনেকে এই যে মানে মাথার মধ্যে টেনশন কাজ করে এবং কি জানি কি হয়, এখানে আবার আমার দুশ্চিন্তা। এখানে আসার পরে কোনো কিছু নেই, মনের মধ্যে শুধু আনন্দ। এই যে আমার এই 2 ঘন্টা আগে অপারেশন হয়েছে, এখন বসে রয়েছে। আর অপারেশন যে এখানে আমার হয়েছে আমি বলতে পারিনি, কোনো কিছু বলতে পারিনি। আমার ছেলে আপনার প্রতি অনেক আগস্ট। আব্বা আমার কোনো কথা হয় না, আমি খুশি না, আমি কোনো হানো যেতাম না। আব্বা আমি এখানে যাবো, আমার ছেলে আমার আপনার লাগি আজকে কাজের টিকা ঢুকতে সেটা ডাইরেক্ট হচ্ছে বাড়িতে আসছে না। তাই নাকি? জি জি। যখন আমার রোগীরা এরকম আগ্রহ নিয়ে আমার কাছে আসে তখন ভীষণ ভালো লাগে। তো আমরা আজিজুলের পরপর 2টি কানের পর্দা প্রতিস্থাপন করলাম। আশা করছি সে এখন একদম স্বাভাবিক এবং নতুন জীবনে সে ফিরে আসলো। এটি নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা। আজিজুল ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল এবং আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটু উপহার। স্যার, আপনার জন্য আমি ব্যাগের কাজ পারি এবং নিজ হাতে আমি আপনার জন্য একটা গিফট আনছি। মেলিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, ডক্টর বাসুদেব কুমার সাহা। এটা নিয়ে হাঁটলে তো মোটামুটি সবাই দেখতে পাবে না? এই যে ব্যাগ পেয়ে গেলাম একটাই। খুবই সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, so please everybody bless for my patient and bless for me, bless for his father and his family. Take care of your health.